আজকের ভিডিওটি একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যতটা অন্যদের বুঝতে পারেন, নিজেকে বোঝার সময়টা ততটাই কম পড়ে যায়? 7ই জানুয়ারি 2026, নতুন বছরের 1 সপ্তাহ পার হয়ে গেল। আমার এই ভিডিওটি উপদেশ দেওয়ার জন্য নয়, ভবিষ্যৎ বলার জন্যও নয়। আমার ভিডিওটা বানানো হয় আপনাকে নিজের সামনে বসিয়ে দেওয়ার জন্য। আর যদি আপনার নাম এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে এই ভিডিওটা হয়তো আপনার ভেতরের কিছু কথা বলে দেবে। এস অক্ষরের মানুষদের নিয়ে একটি নীরব সত্য। এস অক্ষরের মানুষদের নিয়ে একটা কথা খুব কম বলা হয়। আপনারা খুব সহজে শক্ত হয়ে যান, কিন্তু খুব ধীরে সুস্থ হন। আপনি সহজে কাউকে কষ্ট দিতে পারেন না, কিন্তু নিজের কষ্টকেও গুরুত্ব দেন না। আপনি ভাবেন আরও একটু সহ্য করা যায়। সমস্যা হলো, এই আর একটু বলতে বলতে আপনি নিজেকে অনেক দূরে ঠেলে দেন। একটা গল্প বলি আপনাদের। একজন মানুষ ছিল, তার নাম শুরু হতো এস লেটার দিয়ে। সে সবসময় ঠিক সময়ে কাজ করত, কারোর ওপর নির্ভর করত না, কাউকে বোঝা হতে চাইতো না। কিন্তু রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে নিজের সাথেই বসে থাকতো, কাউকে দোষ দিত না এবং নিজেকেও না। শুধু একটাই প্রশ্ন করত, আমি কি সত্যিই বাঁচছি নাকি শুধু দায়িত্ব পালন করছি? 7ই জানুয়ারি ঠিক এমনই একটা দিন, যেদিন এই প্রশ্নটা আপনার মাথায় আসতেই পারে। 7ই জানুয়ারি 2026, এই দিনটার আলাদা কেন? 7ই জানুয়ারি হলো নতুন বছরের প্রথম নীরব দিন, যেখানে উত্তেজনা নেই কিন্তু সত্য আছে। এই দিনটি এস অক্ষরের মানুষদের বলছে, আপনি খুব বেশি শক্ত হওয়ার চেষ্টা করছেন, সব কিছু একা টানার দরকার নেই, আপনারও বিশ্রামের অধিকার আছে। তাই এই দিন বড় সিদ্ধান্ত নেওয়ার দিন নয়, নিজেকে চিহ্নিত করার দিন। এস অক্ষরের মানুষদের একটা প্রবণতা থাকে, আপনারা নিজের অনুভূতিকে যুক্তি দিয়ে চেপে রাখেন। আপনি বলেন, এটা তো এমন কিছু নয়, আরও মানুষ তো এর থেকেও খারাপ অবস্থায় আছে। কিন্তু এই বিশেষ দিনটি আপনাকে বলছে, কষ্ট তুলনামূলক নয়, আপনার অনুভূতিও খুবই বৈধ। নিজেকে ছোট করে সাহসী হওয়া লাগে না, সাহসী মানে নিজেকে স্বীকার করা। এই দিন কাজের কথাই বলি অন্যভাবে। আপনি কি খেয়াল করছেন, আপনি কাজ থামালে অপরাধ বোধ হয়, আপনি বিশ্রাম নিলে নিজেকে অলস মনে হয়? এটা এস অক্ষরের মানুষের বড় ফাঁদ। 7ই জানুয়ারি এই দিনটি আপনাকে বলছে, আপনি কাজের মেশিন নন। আপনি না থামলে একদিন শরীর থামবে। বিশ্রামও একটি দায়িত্ব। 2026 সাল আপনাকে শেখাবে, কাজ কমিয়ে নয়, নিজেকে হারানো বন্ধ করে সফল হতে হবে। সম্পর্ক নিয়ে একটু সত্য কথা বলি। এই দিন প্রেমের ভবিষ্যৎ আমি বলবো না, আজ বলবো একটা বাস্তব কথা। এস অক্ষরের মানুষরা ভালোবাসায় চুপ থাকে, কারণ তারা ঝামেলা চায় না। কিন্তু মনে রাখবেন, চুপ থাকা সবসময় শান্তি নয়। অনেক সময় চুপ থাকা মানে নিজেকে অদৃশ্য করা। 7ই জানুয়ারি এই দিনটি একটু নিজের কথা বলুন, ভাঙা গলায় হলেও। যে আপনাকে বুঝতে চায় সে কিন্তু শুনবে। এই দিন কোনো বড় প্রার্থনার দরকার নেই, শুধু একটা কাজ করুন, একটু গভীর শ্বাস নিন আর মনে মনে নিজেকে বলুন, আমি নিজেকে অস্বীকার করছি না। এবং দেখুন, আস্তে আস্তে নিজের মনের ভার কিছুটা হলেও হালকা হবে। একটু বিশেষ বক্তব্য,
আপনি নিজে বলবেন, আমি সবসময় শক্ত থাকতে বাধ্য নই, আমার কষ্টেরও মূল্য আছে, আমি ধীরে চললেও ভুল পথে নয়, আমার নীরবতাও শক্তি। এই বিষয়টি নিজেকে আপনি আরও বেশি বেশি করে বলুন, যাতে আপনি মানসিকভাবে আরও অনেক স্ট্রং হতে পারেন এবং গোটা জগতের সাথে লড়াই করার ক্ষমতা যেন আপনার আরও অনেক বৃদ্ধি পেতে থাকে। 7ই জানুয়ারি 2026, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের জন্য বলবো, এই দিন আপনাকে বদলাতে বলছি না, আপনাকে উন্নত হতেও বলছি না, শুধু বলছি নিজেকে সব কিছুর থেকে লুকাবেন না, নিজেকে ছোট করবেন না, নিজের জীবনে উপস্থিত থাকুন। এই অক্ষরের মানুষরা শেষে গিয়ে হারে না, তারা শুধু দেরিতে নিজের জন্য দাঁড়ায়। আপনি বা আপনারা যে কর্মই করুন না কেন, সেটা ছোট হোক বা বড়, অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের কর্ম আপনি করে যান। তাতে আপনি তৎক্ষণাৎ যদি ফল নাও পান, আপনি যদি আপনার কর্মে তৎক্ষণাৎ হতাশা বোধ করেন, তবুও কিন্তু নিজের কর্মকে কখনোই আপনি অবহেলা করবেন না, আপনি হাল ছাড়বেন না। মনে রাখবেন, হাল ছাড়া মানে হেরে যাওয়া। আর এস নামের মানুষেরা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই সহজে হেরে যায় না। তাই আপনাকে আরও অনেক বেশি স্ট্রং হতে হবে এবং নিজের কর্মের ওপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে। যদি আপনার নাম এস দিয়ে শুরু হয়, তাহলে আপনার নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।